নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। কাল ছিল নীল ষষ্ঠী আর সেই উপলক্ষে আমরা বাড়িতে উপোস করেছিলাম, আমি, মা আর আমাদের এক কাকিমা। তো আমরা প্রথমে শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছি, তারপর আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর শ্রেয়ান এসেছে ঠাকুর ঘরে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও আবদার করছে আমার কাছে যে ও ঠাকুরের মাথায় জল ঢালবে, তো ও জল ঢাললো। তারপর ঠাকুর প্রণাম করে ওকে বলছি যাও এবার নিচে যাও, ও তো যাবে না, বসে পড়লো। তো যাই হোক, আমরা ঠাকুরকে পৈতে, মালা, গোটা ফল সমস্ত কিছু নিবেদন করেছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরতি করছি ধুনো দিয়ে। ধুনোচি, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু দিয়ে এখন শিব ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তুমি আরতি করো। এই নীল ষষ্ঠীতে মহাদেবের সাথে সাথে ষষ্ঠী মায়েরও পুজো হয়ে থাকে। সাধারণত মায়েরা সন্তানের সুস্থতা কামনায় এই ব্রত উপবাস করে থাকে। আমিও যেহেতু মা, তাই আমার সন্তানের এবং বাড়ির সকলের সুস্থতা কামনার জন্য আমিও এই উপবাস করেছিলাম। এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো দেখুন, এই আমাদের শিব ঠাকুর, আপনারাও দর্শন করুন। শিব ঠাকুরকে মিষ্টান্ন, গোটা ফল, জল ইত্যাদি আমরা নিবেদন করেছিলাম। তো সাথে বাকি ঠাকুরদেরকেও সুন্দর করে সাজিয়েছে, মায়ে সাজিয়েছে। আর এই যে জবা ফুলগুলো দেখছেন, এগুলো সব আমাদের গাছের। এখানে গণেশ মায়ের পাদুকা রয়েছে, আর এই আমাদের গুরুদেব। আর এখানে ছোট্ট গোপাল, আমাদের গোপালের একটা নতুন ড্রেস এনে দিয়েছি আর সাথে একটা নতুন হারও কিনে দিয়েছি গোপালকে। সকালের পুজো তো হয়ে গিয়েছে, এখন সন্ধ্যাবেলা আমি একটু চন্দন ঘষে নিচ্ছি। ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি আবার ঠাকুর ঘরে। এই নীল ষষ্ঠীতে নীলের বাতিটাই প্রধান বলে মনে করা হয়। সেই কারণে সন্ধ্যাবেলা আমি আবার শিবের মাথায় জল ঢেলে বেলপাতা নিবেদন করেছি শিব ঠাকুরকে, আর সাথে নীলের বাতি জ্বালিয়েছি সন্তানের মঙ্গল কামনা এবং পরিবারের সকলের মঙ্গল কামনায়। দেখুন, আমি প্রথমে জল ঢেলে নিয়েছি, তারপরে শিব ঠাকুরকে শ্বেত চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করেছি। যে বেলপাতা দিয়ে দিলাম, তারপর শ্বেত চন্দন পরিয়ে দিয়েছি আবার। আর এই যে এখন আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছি একটু কর্পূর দিয়ে। এই প্রদীপটা বাড়ির সকলের এবং সন্তানের মঙ্গল কামনায় নিবেদন করলাম। মহাদেবের কৃপায় সকলে সুস্থ যেন থাকে সেই কামনায়। এই আমাদের মহাদেব। আর সবার শেষে আমি আমার ছেলের সাথে একটা ছোট্ট ফটো তুলে নিয়েছিলাম।